ফুটবল ইতিহাসে এমন একটি গোল আছে যা ব্যাখ্যা করতে গিয়ে বিজ্ঞানীদের রীতিমতো গবেষণাপত্র লিখতে হয়েছে। এমনকি গোলটি দেখার পর অনেকেই ভেবেছিলেন এটি হয়তো ক্যামেরার কোনো কারসাজি অথবা চোখের ভুল। আরও বিস্তারিত জানানোর আগে একটা প্রশ্ন, বর্তমান ব্রাজিল দলের খেলা আপনার কেমন লাগে কমেন্টে লিখুন। সময়টা ১৯৯৭ সালের ৩রা জুন। ফ্রান্সের বিপক্ষে ব্রাজিলের এক ম্যাচে রবার্তো কার্লোস এক ফ্রি কিক নেন, যা আজও বিশ্বের রহস্যময় ও অন্যতম আলোচিত গোল হিসেবে বিবেচিত। ফ্রান্সের লিও শহরের স্টেডিয়ামে অনুষ্ঠিত টুর্নয় ডি ফ্রান্সের সে ম্যাচে ব্রাজিল একটি ফ্রি কিক পায়। গোলপোস্ট থেকে প্রায় ৩৫ মিটার দূরে দাঁড়িয়েছিলেন ব্রাজিলের শক্তিশালী লেফট ব্যাক রবার্তো কার্লোস। এক্ষেত্রে দূরত্ব বিবেচনায় বেশিরভাগ খেলোয়াড়ই হয়তো ক্রস করতেন বা সরাসরি শট নেয়ার কথা হয়তো ভাবতেনই না, কিন্তু কার্লোস ছিলেন ভিন্ন ধরনের ফুটবলার। বাঁশি বাজতেই তিনি দৌড়ে এসে বলটিতে প্রচণ্ড শক্তিতে আঘাত করেন। শট নেয়ার পর মুহূর্তেই দর্শক, ধারাভাষ্যকার এবং ফরাসি খেলোয়াড়রা মনে করেছিলেন বলটি গোলপোস্টের বাইরে চলে যাবে, কারণ বলটি ডিফেন্ডারদের দেয়াল পেরিয়ে ডান দিকে সরে যাচ্ছিল এবং দেখে মনে হচ্ছিল সেটা মাঠের বাইরেই চলে যাবে। কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যেই ঘটল এমন কিছু যা আজও ফুটবল প্রেমীদের হতবাক করে দেয়। প্রচণ্ড গতিতে ছুটে চলা বলটি হঠাৎ বাঁক নিতে শুরু করল। অসম্ভব মনে হওয়া একটি কোণ থেকে বলটি ফিরে এলো গোলপোস্টের দিকে। ফ্রান্সের কিংবদন্তি গোলরক্ষক ফেবিয়ান বার্থেজ শুধু দাঁড়িয়ে দেখলেন। প্রতিক্রিয়া জানানোর আগেই বল জড়িয়ে গেল জালে। স্টেডিয়াম নিস্তব্ধ হয়ে গিয়েছিল কয়েক মুহূর্তের জন্য। এরপর শুরু হয় বিস্ময় আর উল্লাস। বছরের পর বছর এই গোলকে অনেকে ম্যাজিক গোল বলে অভিহিত করেছেন, কিন্তু এর পেছনে কাজ করেছিল পদার্থবিজ্ঞানের এক অসাধারণ নিয়ম। রবার্তো কার্লোস বলটিতে শুধু শক্তিই প্রয়োগ করেননি, দিয়েছিলেন প্রচণ্ড ঘূর্ণনও। যখন কোনো ঘূর্ণায়মান বল বাতাসের মধ্য দিয়ে অতিক্রম করে, তখন বলের দুই পাশে বায়ুচাপের পার্থক্য তৈরি হয়। এর ফলে বল সোজা না গিয়ে বাঁকা পথে চলতে শুরু করে। তবে কার্লোসের গোলের রহস্য শুধু এখানেই শেষ নয়। পরবর্তীতে দুই ফরাসি পদার্থবিদ এই শট নিয়ে গবেষণা করেন এবং তারা দেখান যে বলটির অত্যধিক গতি ও ঘূর্ণন এমন একটি গতিপথ তৈরি করেছিল যাকে স্পিনিং বল স্পাইরাল বলা হয়। শুরুতে বলটি গোলপোস্ট থেকে দূরে সরে যাচ্ছিল, কিন্তু ধীরে ধীরে গতি কমার সঙ্গে সঙ্গে বলটির ঘূর্ণনের প্রভাব আরও বেশি শক্তিশালী হয়ে ওঠে। ফলস্বরূপ বলটি নাটকীয়ভাবে বাঁক নিয়ে আবারও গোলের দিকে ফিরে আসে। তাদের গবেষণা পরে নিউ জার্নাল অফ ফিজিক্সে প্রকাশিত হয় এবং প্রমাণ করে এই গোল কোনো অলৌকিক ঘটনা ছিল না।